শহর কলকাতা, ভিড়ে ঠাসা রাস্তা, অবিরাম কোলাহল, ব্যস্ত মানুষের ছুটে চলা। এই শহরের এক ছেলে অর্ণব। তার জীবনের হিসেব শুধুই টাকা পয়সা। বউ রিমা আর বছর সাতেকের এক মেয়ে মিমিকে নিয়ে তার পরিবার। কিন্তু সেই পরিবার যেন শুধু তার সময়ের ফাঁকেই মনে পড়ে। কি গো, লাঞ্চ করলে? হ্যাঁ হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো। উফ, তোমার কাছে কি একটুও সময় নেই? দেখো, আমার এত সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, আজ যে মেয়েটার জন্মদিন, সেটা কি মনে আছে? উফ, রিমা, আমার অফিসে মিটিং আছে, তুমি এখন রাখো তো। হ্যালো হ্যালো, শোনো, বৃষ্টি। অর্ণব যখন স্টেশনে এসে পৌঁছলো, রাত তখন বেশ গভীর। স্টেশনটি তখন জনমানব শূন্য। অর্ণব ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে তখন রাত 12:30। দূর, আজ অনেক দেরি হয়ে গেল, শেষ ট্রেনটাও পাবো কিনা জানি না। কি গো, কটা বাজে দেখেছ? কোথায় তুমি? মেয়েটার জন্মদিনেও কি একটু তাড়াতাড়ি আসবে না? জন্মদিন? এই রে, একদম ভুলে গেছি। পরিবারের কোনো কিছুই তো মনে থাকে না তোমার। দেখো, আমাকে কাজ করতে হয়, সবসময় তোমার এই রকম কথাবার্তা বলা বন্ধ করো। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোমায়। তোমার যা ভালো লাগে করো। আজই ট্রেনটাকে লেট হতে হলো। ক্লান্ত অর্ণব ট্রেনে উঠল। বাড়ি ফিরতে হবে, কিন্তু তার বাড়ি যেতে ভালো লাগছে না। রিমার রোজের অভিযোগ তার আর ভালো লাগে না। জানালার বাইরে তাকালো সে। দূরে দূরে গ্রাম দেখা যায়। আকাশে কালো মেঘের ঘনঘটা। বোধহয় বৃষ্টি হবে। সেই হালকা ঠান্ডা হাওয়া আর দূরের গ্রাম দেখতে দেখতে কখন যে তার দু চোখ লেগে যায় বুঝতে পারে না। এমন সময় এক পুরুষ কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। কি দাদা, কত দূর? আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না? ট্রেন তো প্রায় ফাঁকা, কেউ নেই। আপনাকে দেখতে পেয়ে ভাবলাম কথা বলি। ও, আচ্ছা আচ্ছা। তা বললেন না তো, কোথায় নামবেন? এই তো দাদা, আর 4টি স্টেশন পরেই নামবো। তা আপনি এত রাতে কোথা থেকে ফিরছেন? গ্রামের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। অর্ণব বেশ ক্লান্ত ছিল। সেই নির্জন গ্রাম আর হালকা হাওয়ায় অর্ণবের বেশ ভালো লাগছিল। তার মাঝেই এই লোকটির আগমন। অর্ণবের লোকটির সাথে কথা বলতে বেশ ভালোই লাগছিল। হতভাগার নাম হারান, এই পরের স্টেশনেই আমার বাড়ি। গ্রামের ছেলে তো, বেশি পড়াশোনা করতে পারিনি। বাড়িতে বউ মেয়ে সবাইকে ছেড়ে অন্য শহরে থাকতে হয় কাজের তাগিদে। আজ প্রায় 1 বছর পর আমি বাড়ি ফিরছি। জানেন, আজ আমার মেয়েটার জন্মদিন। ওর জন্য একটা সুন্দর জামা কিনেছি। অর্ণবের এই সব শুনে এক মুহূর্ত তার মেয়ে মিমির মুখটা মনে পড়ল। নীরবতা কাটিয়ে হারান বলে উঠল, ও দাদা, কি ভাবছেন? ও না না, কিছু না। তা বলছি দাদা, এই পরের স্টেশনেই তো আমার বাড়ি। রাতও বেশ হলো, তা চলুন না, আজ রাতে না হয় আমার বাড়িতেই থেকে যাবেন।
আজ মেয়েটার জন্মদিনও, ও আপনাকে দেখলে বেশ খুশি হবে। হ্যাঁ, না না না, মানে আমি তো আপনাকে চিনি না। তো কি হয়েছে, এই তো চিনে গেলেন। অর্ণব আর কিছু ভাবতে পারল না। এমনিতেও কাজের চাপ আর রিমার অভিযোগে সে বেশ বিরক্ত ছিল। কিছু পরিবর্তন, নতুন লোক আর শহরের কোলাহল ছেড়ে গ্রামে যাওয়ার লোভও সে সামলাতে পারল না। কিছু বলার আগেই লোকটি বলে উঠল, এই যে এসে গেছে, আসুন আসুন। আহ, কতদিন পর আমার স্টেশনটাকে দেখলাম, কি যে ভালো লাগছে। অর্ণব আর কিছু ভাবল না। সে চলল হারানের সাথে। হারান, আর কত দূর? এই তো দাদা, এসে গেছি, আর 5 মিনিট গেলেই আমার বাড়ি। অর্ণব এসে পৌঁছালো একটা পুরনো কিন্তু বড় মাটির বাড়ির সামনে। চারিদিক আলোয় ঝলমল করছে, বোধহয় জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছে। আসুন দাদা, ভিতরে আসুন। এই যে শুনছো, বলি দেখো কে এসেছে। এই এলে তুমি? বসো বসো। আরে, এনাকে তো ঠিক চিনলাম না। এনার সাথে আমার ট্রেনে আলাপ। দাদা একা বাড়ি ফিরছিলেন, তাই বললাম এত রাতে আর বাড়ি গিয়ে কাজ নেই। আজ আমার মেয়েটারও জন্মদিন, তাই সাথে করে নিয়ে এলাম। তা বেশ ভালো করেছো। আসুন দাদা, বসুন। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য চা আনছি। আরে না না, এত ব্যস্ত হতে হবে না। তা বললে কি হয়, আমি এক্ষুনি আসছি। ইতিমধ্যে অর্ণবের ঘরের কোণে চোখ পড়ল। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে বসে আছে। এই বুঝি আপনার মেয়ে? কি মিষ্টি। হ্যাঁ দাদা, এই আমার পরিবার, আমার পৃথিবী। বাহ, ভারী সুন্দর আপনার পরিবার। মায়া মা, এদিকে এসো, দেখো কে এসেছে। শুভ জন্মদিন মায়া, তুমি অনেক বড় হও। আজ তো তোমার জন্য কিছু আনতে পারলাম না, আমি অন্য একদিন আসবো। হ্যাঁ, বলো তোমার জন্য কি আনবো। আমার একটা পুতুল লাগবে। মায়ার কথা শুনে অর্ণবের মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। কিছুদিন আগে তার মেয়েটিও একটা পুতুল চেয়েছিল, কিনে আনতে পারেনি কাজের চাপে। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন আসবো তোমার জন্য একটা পুতুল আনবো। অনেক রাত হলো, এবার খেয়ে নিন। হ্যাঁ, চলুন দাদা, এবার খেয়ে নিন। এত সুস্বাদু খাবার অর্ণব বহুদিন খায়নি। রিমা অনেকবার রাতে রান্না করে তার জন্য অপেক্ষা করেছে, কিন্তু অর্ণব রাতে এসে কিছুই খায়নি। আজ রিমার কথা বড্ড মনে পড়ছে তার। তার মনে আজ এক অদ্ভুত শান্তি লাগছে, কিন্তু সে তখনও জানতো না এই রাত তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত। খেয়ে নিন দাদা, আপনারা শহরের লোক তো এসব খাওয়া ভুলেই গেছেন। খেয়ে দিয়ে অর্ণব বেশ তৃপ্তি পেয়েছে। রাত অনেক গভীর হয়েছে, ঘুমে তার চোখ জুড়িয়ে এলো। সত্যি, আজকের দিনটা সে সারা জীবন ভুলবে না। হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে। হারানের পরিবার। না চাইতেও তার চোখের সামনে রিমা আর মেয়ের মুখটা ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতে সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। রাত তখন বেশ গভীর। কি একটা পোড়া গন্ধে হঠাৎ অর্ণবের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখল চারদিক অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। সে হারানকে ডাক দিল।
হারান, হারান, মনে হচ্ছে কিছু একটা পুড়ছে। হারান, কোথায় গেলে? না, কারোর শব্দ নেই। যেন মনে হচ্ছে ঘরের ওই অন্ধকার সবাইকে গ্রাস করেছে। অর্ণব আবার ডাক দিল। হারান, হারান, শুনতে পাচ্ছ? হারান। তীব্র পোড়া গন্ধে অর্ণবের এবার মাথা যন্ত্রণা করছে। আর থাকতে পারল না। সে ফোনের টর্চটা জ্বালালো, আর জেলে যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল। কোথায় হারান? কোথায় তার মেয়ে? কোথায় সেই আলো? এ তো একটা আস্ত পোড়া বাড়ি। অর্ণব নিজেকে বিশ্বাস করতে পারল না। হঠাৎ তার চোখ গেল ঘরের কোণে। টর্চের আলোয় কিছু একটা চিকচিক করছে। দেখতে পেল সেই ছবিটা, আর তার সামনে একটা ছায়া মূর্তি। হারান, হারান। দাদা, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আর বুঝতে বাকি রইল না অর্ণবের। সে প্রাণপণে দৌড় দিল দিগ্ভ্রান্তের মতো। কিছু দূর গিয়ে সে একটা আলোর রেখা দেখতে পেল। দাদা, 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 আমাকে বাঁচান, আমাকে বাঁচান, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে বলুন তো? শান্ত হন, শান্ত হন। ওই 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 বাড়িটায়, ওই বাড়িটায়। হ্যাঁ, ওই বাড়ি, ওটা তো হারানের বাড়ি। সে লোক তো আর নেই। বছর দুয়েক আগে এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আর এই বাড়িটাও আজ 2 বছর হলো পরিত্যক্ত। কি 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 বলছেন আপনি? আপনি শান্ত হন, আমি সব বলছি আপনাকে। আজ 1 বছর পর মেয়েটাকে দেখতে পাবো। কতই না খুশি হবে। কত বড় হয়ে গেল মেয়েটা। ও মা, বাবা কখন আসবে? এই তো রে মা, এসে যাবে। আজ কতদিন পর বাবা আসবে। আজ আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ মা, আজ সবাই একসাথে খাবো। গ্রামের ছোট্ট সেই বাড়িটায় আজ উৎসবের আমেজ। বউ জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে আছে। তার চোখে শুধু অপেক্ষা। মেয়েটা বারবার দরজার কাছে গিয়ে দাঁড়ায় বাবাকে দেখবে বলে। কিন্তু তারা জানতো না, ঠিক সেই মুহূর্তে ভাগ্য এক ভয়ঙ্কর হিসাব কষছে, যা তাদের জীবন বদলে দিল চিরতরে। সেদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এক ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে ওদের বাড়ির চালে। বাড়ির চালে আগুন ধরে যায়, সাথে ওরাও শেষ হয়ে যায়। হারান যখন বাড়ি এলো, এসে দেখলো সব শেষ। সে এসব কিছু দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। কিছুদিন পর সেও এক ট্রেন সেই থেকে ওই বাড়ি পরিত্যক্ত। এই বলে লোকটি থামল। অর্ণবের বুকের ভিতর হিম শীতল শূন্যতা নেমে এলো। যেন আয়নায় সে নিজের ভবিষ্যৎ দেখল। সেই রাতের অর্ণব মৃত্যু আর শূন্যতার মুখোমুখি হয়ে যেন নিজের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। বুঝতে পারল সে কতটা ভুলে গিয়েছিল জীবনের আসল মানে। টাকা, কাজ, দায়িত্ব সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো পরিবারের ভালোবাসার বিকল্প না। সময় যেটা চলে গেল আর ফিরে আসে না। অর্ণব জানত হারানের হাতে সময় ছিল না, কিন্তু তার হাতে আছে, যদি সে আজ থেকেই বদলে যায়। মানুষের জীবন যেন এক না শেষ হওয়া দৌড়। কেউ কাজের তাগিদে
ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়, আর যারা পরিবারের কাছে থাকে তারা টাকার হিসাব মেলাতে মেলাতে পরিবারকে সময় দিতে ভুলে যায়। আপনাদের কি মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিও আরও ইন্টারেস্টিং, তাই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।